আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার সুন্দর সুন্দর বন্ধুরা অনেক ভালো আছে। আর আমার সুন্দর সুন্দর বন্ধুদের জন্য আমি আবার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি যে তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। এই জন্য আরও দেখার জন্য বললাম যে কোনো কিছু কাজ শিখতে গেলে তো সেটা শুরু থেকে শেষ অবধি দেখাটা সবথেকে বেটার। স্কিপ করলে অনেক কিছু হয়তো স্কিপ করার মাধ্যমে সেগুলো বুঝে আসে না। তো এখন আমরা শুরু করলাম যে গোল্ড জড়ি দিয়ে আমরা প্রথমে একটা ব্রেকের একটা কাজ করে নিয়েছি। এরপর পাইপিং থ্রেড দিয়ে এখানে একটা উপরে জিগজ্যাগ মেরে নিলাম। এরপর সেম কালার অর্থাৎ ফিরোজি কালার দিয়ে এর উপর খুব সুন্দর করে একটা লোডিং সেরে নেব। আর এর কারণেই আগেতে আমি জিগজ্যাগ দিয়ে পাইপিং থ্রেডটাকে বসিয়ে নিয়েছিলাম, যাতে করে লোডিং করার সময় কোনো রকম নাড়াচাড়া না করে। অনেকের হয়তো এরকম কনফিউশন থাকতে পারে, তাই আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো এবার আমরা পিঙ্ক কালার থ্রেড আমরা নিয়েছি, আর আবার এখন গোল্ড কালার জড়ি দিয়ে এই লোডিংয়ের উপর খুব সুন্দর করে একটা একটা করে কাঁটা করে নেব। এতে লোডিংয়ের লুকটা আরও সুন্দর লাগবে। তো ঠিক এইভাবে একটা একটা করে কাঁটা সেরে নিলাম। তো এখন পিঙ্ক কালার থ্রেড দিয়ে, যেহেতু এটা শাড়ির কালার, তাই পিঙ্ক কালার থ্রেড দিয়ে আমি এখন ভেতরে এইরকম কিছু ছুঁচালো পাত্তি বানিয়ে নেব। তিনটে 7টা পাত্তি বানিয়ে নিলাম। তাহলে কি হলো, মিডিলেরটা পুরো ফিল আপ করে কভার করে নিলাম। এইবার এখানে যখনই কাজ শুরু করবো, মাথায় সর্বপ্রথম ছুঁচালো পাত্তি দিয়ে তারপরে এরকম একটা করে বাদাম পাত্তি আমরা একদম ঠিক গায়ে গায়ে, বেশি দূর হলে খারাপ লাগবে, তাই একটা পাত্তির গায়ে আর একটা পাত্তি এরকম যদি বানাই তাহলেই এই ফিনিশিংটা আসবে আর এই সৌন্দর্যটা আসবে। বেশি ফাঁকা করলে খারাপ দেখায়। তো এর ফাঁকে যারা নতুন, আমার পেজে যারা নতুন, তো আমার পেজটা ফলো করে নাও এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। যারা ইউটিউব থেকে দেখছো, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো আর বেল নোটিফিকেশনটা অন করে রাখো। বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও, লাইক করো, আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো। আর কে কোন জায়গা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমি কি করব, পরবর্তী ভিডিওতে আমি মেনশন করব তোমাদের নামগুলো।